আসসালামু আলাইকুম। মুনতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি চিকেন ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব যা এর আগে কেউ কখনো করেনি। এইভাবে তৈরিতে যেমন সময় বাঁচে, আবার কষ্টও কম হয় এবং কি 5 থেকে 10 জন মেহমান না, শুধু 30 থেকে 40 জন মেহমানের জন্য এইভাবে চিকেন ফ্রাইড রাইস খুব কম সময়ে দ্রুত তৈরি করে সার্ভ করা যায়। প্রথমেই আমি এইখানে 250 গ্রাম পোলার চাল ধুয়ে 20 মিনিট ছড়িয়ে রেখেছি। আর এইদিকে আমি বলক ওঠা পানিতে হাফ টেবিল চামচ লবণ দিব, তার সাথে দিব 1 টেবিল চামচ তেল। এইবার বলক ওঠা পানিতে পোলার চালগুলো দিয়ে দিব। ভাত রান্না করতে যেইভাবে ভাতের চাল অনুযায়ী আমরা রেগুলার পানি দিয়ে ভাত রান্না করি, ঠিক সেইভাবেই বসাবো। এখন হাই হিটে রেখে বলক উঠাবো, আর বলক উঠলে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট রেখে এইভাবে নেড়ে নেড়ে চালটা দেখব। মাঝ বরাবর এইরকম সাদা রং যখন হবে, তখনই একটি বলক উঠিয়ে চুলা বন্ধ করে হাঁড়ি তুলে মাড় ছড়াতে হবে। আর এই মাড় ছড়া অবস্থাতেই ফ্রাইড রাইসের জন্য যেমন রাইস চাই ঠিক তেমনটিই হবে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাই যে কেমন হয়েছে। 70 বা 80% কুক করে ছড়িয়ে আবার ট্রেতে শুকানো খুব ঝামেলার হয়ে দাঁড়ায়, তাই আমি বেশি বা কম তৈরি করি, এইভাবেই শর্টকাট তৈরি করে থাকি। দেখুন কি পরিমাণ ঝরঝরে এবং পারফেক্ট রাইস হয়েছে। ফ্রাইড রাইসের জন্য এই রকম ভাত রান্না করতে হবে যেন একটির সঙ্গে একটি ভাত না লাগে, আর ভাত মাঝ বরাবর যেন না ফাটে। আমার এই রাইসটা এতটাই পারফেক্ট হয়েছে যে চাইলে ঘন্টাখানেক নর্মাল ফ্রিজে না রেখেও সরাসরি রান্নায় চলে গেলেও হবে। আর হাতে সময় থাকলে ঘন্টাখানেক নর্মাল ফ্রিজে রেখে পরে রান্না করলেও হবে। এবার চলে যাব মূল রান্নায়। একটি পাত্রে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। কিছুটা মেল্ট হয়ে যাওয়ার পর দিব 1 টেবিল চামচ রসুন কুচি। সুন্দর একটা বাটার এবং রসুনের ফ্লেভার বের হলে দিয়ে দিব 1 কাপ চিকেন, যা আমি ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা একটু ভালোভাবে রসুন আর বাটারের মিশ্রণে মিশিয়ে নিব। তারপর আমি একে একে সসগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1.5 টেবিল চামচ এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট। এবার চুলা হাই হিটে রেখে ভালোভাবে রান্না করব 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার মাঝখানে একটু ফাঁকা করে তেল দিব 1/4 কাপ। তারপর আবার একটু নেড়ে সাইড করে নেব, যেন 2টি ডিম এইভাবে দেওয়া যায়। আর 2টি ডিমের অনুপাতে কিছুটা লবণ দিয়ে নিব। এবার ডিমগুলো স্ক্রাম্বল করে নেব। তারপর সবগুলো একসাথে মিশিয়ে নেব। একটু সাইড করে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর ছোট একটি ব্রোকলি দিব, যা আমি লবণযুক্ত গরম পানিতে ঘড়ি ধরে 1 মিনিট সিদ্ধ করার পর কিছুক্ষণ ঠান্ডা পানিতে রেখে ঝরিয়ে রেখেছিলাম, যেন কালার নষ্ট না হয়ে যায়। তারপর দিব হাফ কাপ গ্রেট করা গাজর আর 1 কাপ চাইনিজ ক্যাবেজ। এবার সব একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে দিব সামান্য লবণ এবং টেস্টিং সল্ট। এবার আরেকটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব রাইস। রাইস দেওয়ার পরপরই কিন্তু আমি খুব দ্রুত বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। 1.5 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 2.5 টেবিল চামচ টমেটো কেচাপ, 1.5 টেবিল চামচ ফিশ সস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ টেস্টিং সল্ট, লাল এবং সবুজ ক্যাপসিকাম কুচি 1/3 কাপ, আর 3-4টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। আর টেস্টে একটু ব্যালেন্স আসার জন্য দিব 1 টেবিল চামচ চিনি। এবার সব ভালোভাবে হাই হিটে দ্রুত মিশিয়ে রান্না করতে হবে, যেন সবজিগুলোর ক্রাঞ্চিনেস বজায় থাকে এবং কালারটাও যেন নষ্ট না হয়। রান্নাটা আমার শেষ পর্যায়ে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস আর 1/3 কাপ পেঁয়াজ কলি।
হয়ে গিয়েছে আমার চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।